হ্যালো এভরিওয়ান, কেমন আছেন? নিশ্চয়ই সকলে ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজ আর একটু বেশি ভালো আছি, কারণ আমার একটা প্রিয় জায়গায় যাচ্ছি, হচ্ছে কলেজ স্ট্রিট। আজ যাচ্ছি আমরা দুজনে কলেজ স্ট্রিট যাচ্ছি। চলুন আপনাদেরও আমাদের সাথে ঘুরিয়ে নিয়ে আসেন। হাওড়া থেকে আমরা বাস ধরে ফেলেছি। হাওড়া থেকে বাসে কলেজ স্ট্রিট বেশি দূর নয়। দেখুন আমরা কলেজ স্ট্রিট পৌঁছে গেছি। কত বইয়ের দোকান। এটা হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় বইয়ের মার্কেট কলেজ স্ট্রিট। আমরা কলেজ স্ট্রিটে আসলেই আর একটা নয়, দুটো জায়গায় অবশ্যই যাই। এক নম্বরটা ঢুকছি, সেটা হচ্ছে কফি হাউস। কফি হাউসে এসে একটু কফি, একটু স্ন্যাক না খেলেই চলে না। আমাদের খুব একটা পছন্দের জায়গা। আর অনেকেই আছে এক কাপ কফি খেতে খেতে গল্প করতে এই কফি হাউসে চলে আসে। আর এখানে অনেক বিখ্যাত মানুষও এসেছেন। সত্যজিৎ রায় প্রচুর আসতেন, আরও প্রচুর বিশিষ্ট মানুষ আসতেন এখানে। আর এখানে আসলে বুঝতে পারবেন সেই ঐতিহ্যশীল, সেই পুরাতন বনেদি আনার ছোঁয়া পাবেন। আপনারাও কলেজ স্ট্রিট আসলে অবশ্যই কফি হাউসে ঘুরে যাবেন, খুব ভালো লাগবে। আর যারা তো এসেছেন নিশ্চয়ই জানেন, খুব সুন্দর, খুব ভালো লাগা জায়গা একটা। কাদের কাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমাদের মতন কাদের পছন্দের এই কফি হাউস। এটা হচ্ছে হিন্দি স্কুল। এটি বহু পুরাতন হিন্দি স্কুল, 1817 সালে প্রতিষ্ঠিত। এটি খুব বড় এবং খুব নামডাক ভালো স্কুল এটা। আর তার নিচে থেকে, পাশ থেকেই দেখতে পাচ্ছেন কত বইয়ের স্টল, প্রচুর বইয়ের সম্ভার এখানে। প্রচুর বই এখানে, যাবতীয় স্কুল, কলেজ, চাকরির, এডুকেশনের যে কোনো জিনিসপত্র, গল্পের বই, সমস্ত কিছু এখানে পেয়ে যাবেন। কিলো দরে খাতা, পেন, আরও যাবতীয় আর্ট পেপার, রং তুলি, যা পাবেন, যা আপনার প্রয়োজন পড়াশুনোর, সবই এখানে পেয়ে যাবেন। এটা হচ্ছে কলেজ স্কোয়ার। এখানে সুন্দর দুর্গাপুজো হয়। যারা এসেছেন অবশ্যই তো জানেন, তাদের আর বলার কিছু নেই। আর যারা আসেননি অবশ্যই বলবো এই কলেজ স্কোয়ারের দুর্গাপুজো অবশ্যই দেখতে আসবেন, খুব ভালো লাগবে। যেমন সুন্দর ঠাকুর, তেমন সুন্দর থিম, প্যান্ডেল, অসাধারণ। এখানে অসাধারণ ঠাকুর হয়। আমার হাজব্যান্ড আর আমি যখনই আসি এখানে ঘুরে যাই। আর দুর্গাপুজোতে আমাদের কথাই নেই, এখানে না আসলে হয় না। এই পুকুরটায় বাচ্চাদের সাঁতার শেখানো হয়। আর পুকুরের ওই ফুটটা দেখতে পাচ্ছেন, ওখানেই দুর্গাপুজো হয়। পুকুরে কত হাঁস বেড়াচ্ছে দেখুন। এখানে বিকেলে, সকালে প্রচুর মানুষ হাঁটে, বয়স্করা এসে বসে থাকে। আমরাও একটু ঘুরে গেলাম, পাশ দিয়েই যেহেতু যেতে হয়। আমরা চলে এসেছি সাকসেস বুক স্টলে। আমাদের বহু পুরাতন বইয়ের দোকান, এখানে আমরা কিনি। দেখুন ট্রাম, কলকাতার অনেক পুরাতন জিনিস এটা। ট্রাম যাচ্ছে। এখান থেকে আমরা অনেক বই কিনলাম, তারপর বইয়ের ডেস্ক কিনলাম একটা। এখানে বইয়ের অনেক ছাড়ও দেয়। তার অপোজিটেই হচ্ছে ক্যালকাটা কলেজ।
দেখতেই পাচ্ছেন এটা ক্যালকাটা কলেজ। এই বইয়ের ডেস্কগুলোই আমরা একটা কিনলাম। ট্রাম যাচ্ছে, সরি। এবার আমরা চলে এসেছি ন্যাশনাল বুক স্টলে। ন্যাশনাল এমন একটা বইয়ের দোকান, কলেজ স্ট্রিটে অন্য বইয়ের স্টলে যদি আপনারা কোনো বই না পেয়ে থাকেন অবশ্যই এখানে এসে খোঁজ করবেন ন্যাশনালে। আশা করছি পেয়ে যাবেন। এখানে সমস্ত রকম বই পাওয়া যায় এবং এই বই স্টলটায় সবসময় ভিড় থাকে। এটা কথা ও কাহিনী। এখানেও একটু ঘুরে গেলাম আমরাও অনেক বই কিনলাম। এই যে আমার হাজব্যান্ড দাঁড়িয়ে বই দেখছিলেন। আরও আমাদের বই কেনা হয়ে গেছে। এবার আমরা যাচ্ছি প্যারামাউন্টে। প্যারামাউন্টের শরবত না খেলে হয় না আমাদের। প্যারামাউন্টের শরবত অমৃত, আর এই গরমের দিনে প্যারামাউন্ট শরবত না খেলেই চলে না। প্যারামাউন্টের শরবত যারা খেয়েছেন অবশ্যই জানেন, অপূর্ব শরবত। এখানে সৌরভ গাঙ্গুলিও এসেছিলেন। আমরা অলরেডি শরবত অর্ডার দিয়েছি। প্রচুর ভিড় ছিল, একটু ওয়েট করতে হলো, তাও খুব বেশি ওয়েট করতে হয়নি। এটি প্রতিষ্ঠিত হচ্ছে 1918। আমাদের শরবত চলে এসেছে। আমরা ক্রিম কেশর শরবত অর্ডার দিয়েছিলাম, অপূর্ব ছিল। আমরা বাড়ি চলে এসেছি। দেখুন এই ডেস্কটা আমরা কিনেছি। ভালো লাগলে নিশ্চয়ই লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। এখানেই ব্লগটা শেষ করছি।